চেনা ফর্মুলার সুবিধে আছে, মনে হয় এই তো বেশ ঝুঁকি না নিয়েই কাজ গুছিয়ে নেওয়া যাচ্ছে। কিন্তু এও তো ঠিক যে নো রিস্ক নো গেন, ঝুঁকি না নিলে লাভ হয় না। কিন্তু বিজেপি সম্ভবত এই মুহূর্তে একটু ব্যাকফুটে আছে। বিশেষ করে এসআইআর নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণ সম্ভবত ভয় ঢুকিয়ে দিয়েছে বিজেপির অন্দরে। আর তাই চেনা ফর্মুলার বাইরে আর যেতে চাইছে না ভারতীয় জনতা পার্টি। মধ্যপ্রদেশ ফর্মুলায় বিজেপির লক্ষ্মী লাভ হয়েছিল এর আগে। এবার সেই একইভাবে বিজেপি চাইছে মধ্যপ্রদেশের মতোই বিহারেও আগের বারে জয়ী সাংসদ ও মন্ত্রীদের নির্বাচনে প্রার্থী করতে। জয়ীদের কাজে লাগিয়ে মধ্যপ্রদেশ দখল করেছিল বিজেপি। কিন্তু মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশ, আর বিহার হলো বিহার। এখানে এখনো লালু প্রসাদ যাদব আছেন, তেজস্বী আছেন, গোটা বিহার দাপিয়ে ফিরছেন রাহুল গান্ধী। মধ্যপ্রদেশ ফর্মুলা যে কাজ করবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। মধ্যপ্রদেশের ফর্মুলায় কি বিজেপির লক্ষ্মী? গেরুয়া অন্দরের খবর, এবার সম্ভবত মধ্যপ্রদেশের ফর্মুলা বিহারের নির্বাচনেও প্রয়োগ করতে চলেছে বিজেপি। এক তেজস্বীদের ওখানে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা ভালো রকম সাড়া ফেলায় এনডিএর নেতৃত্বের কপালে ভাঁজ চওড়া হচ্ছে। বিহারের নির্বাচন বিজেপির কাছে ক্রমশই কঠিন হয়ে উঠছে। জোটসঙ্গী নীতিশ কুমারের ওপরেও ঠিক ভরসা রাখতে পারছে না বিজেপি। তাহলে পদ্ম শিবির করবেটা কি? জটিল এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ধাঁচে বিহারের বিজেপির একাধিক জয়ী সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার কথা ভাবছেন গেরুয়া শিবির। 2025-এর ভোটে প্রায় 25 জন বিধায়ক ও মন্ত্রীর বিরুদ্ধে মানুষের ক্ষোভ স্পষ্টতই নজরে বিজেপির। তাই এই বিধায়কদের সরিয়ে দিতে চায় বিজেপি। পরিবর্তে কেন্দ্রীয় বিজেপি চাইছে একাধিক জয়ী সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে। সম্ভাব্য তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, মন্ত্রী সতীশ চন্দ্র দুবে। সাংসদের মধ্যে রয়েছেন রাজীব প্রতাপ রুডি, সঞ্জয় জয়সওয়াল, রাধা মোহন সিংহ, জনার্দন সিগরিওয়ালেরা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে দিলীপ পান্ডের নামও রয়েছে তালিকায়। সূত্রের খবর, ওই নেতাদের মতামত জানতে চেয়ে দলের তরফে যোগাযোগ করা হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্য, এইসব বিহারের সাংসদরা সবাই লোকসভায় জিতেছেন, ফলে তাদের নিজেদের কেন্দ্র বা পাশের বিধানসভা কেন্দ্রে জেতার ব্যাপারে তারা তুলনামূলকভাবে এগিয়ে আছেন। তাই মধ্যপ্রদেশের মতো বিহারে পরিচিত এবং ভরসাযুক্ত সাংসদদের ময়দানে নামানোর কথা ভাবছে বিজেপি। মধ্যপ্রদেশে ওই রাজনৈতিক জুয়া সফল হওয়ায় এবার বিহারে তার পুনরাবৃত্তি করতে চাইছে গেরুয়া শিবির। কলকাতা টিভি।